করেই যারা ফতোয়ার চেম্বার খুলে বসেন, ফতোয়া দেওয়ার জন্য চায়ের স্টলে বসে বড় বড় লম্বা লম্বা ফতোয়া দেন, তাদের ফতোয়ার মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারে না। তাদের ফতোয়া শুনলে পারে, যে শুনবে সেটাও জাহান্নামে যাবে, যে ফতোয়া দিচ্ছে সেটাও জাহান্নামে যাবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করলেন, কি করলেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি বাড়ি বানাবা কোথায়? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি বাড়ি বানাবা পাহাড়ে। কোথায়? পাহাড়ে। পাহাড় থেকে মধু কেটে খেয়েছেন এমন কেউ আছেন এখানে? পাহাড় থেকে মধু সংগ্রহ করার অভিজ্ঞতা এখানে কারণেই। যাই হোক, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার, 2 নম্বরে বাড়ি বানাবা কোথায়? গাছে। ওয়া মিম্মা ইয়ারিশুন, মানুষ যেখানে ঘর বাড়ি বানায় থাকে সেখানে তোমরা বাসা বানাবা। দেখেন আল্লাহ তাআলা তাদের থাকার জায়গা নির্বাচন করলেন 3টা। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিরা সাধারণত এই 3 জায়গায় বাড়ি বানায়, ঠিক না? পাহাড়ে বাড়ি বানায়, এরপরে গাছে বাড়ি বানায়, আর মানুষের আবাসস্থলে তারা বাড়ি বানায়। মৌমাছিকে 2 নম্বর আদেশ করলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি খাবা কি? তুমি ফুল থেকে খাবা। যত ফুল আমি বানিয়েছি সব ফুলে বসে বসে তুমি মধু সংগ্রহ করো। 3 নম্বর আদেশ করলেন মৌমাছিকে, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, উন্মুক্ত আকাশ, সেখানে তুমি চলাফেরা করবে। মৌমাছি আল্লাহ তাআলার এই 3টা আদেশকে তারা এমন ভাবে পালন করেছে, আদেশের পালনের ক্ষেত্রে তারা কোন ত্রুটি করে না। আল্লাহ তাআলা মৌমাছির এই আদেশ সুন্দরভাবে পালন করার কারণে মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা কি দিয়ে দিলেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। মৌমাছি, তুমি ছোট্ট পোকা হলে কি হবে? তুমি তো আমার আদেশ মেনেছ, কোনোভাবেই তুমি আমার আদেশকে অমান্য করো নাই। তোমার পেট থেকে আমি বিভিন্ন রঙের মধু বাহির করি। সুবহানাল্লাহ। মধুর কালার কি একরকমের হয়? আপনারা যারা মধু চেনেন, ফুলের মধু যেটা ফুল থেকে হয়, এটা সাধারণত একটু সাদাসে সাদাসে ভাব হয়, আর যেটা রস থেকে হয়, এরপরে তাল গাছের মধু হয়, তাল গাছের রসের সিজনের মধুটা একটু গুড়ের কালারের হয়। এভাবে করে ফুলের তারতম্যের কারণে মধুরও তারতম্য হয়, কালারের চেঞ্জ হয়। আল্লাহ তাআলা বললেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, পেট থেকে হরেক কালারের মধু আমি বাহির করি। ফীহি শিফাউন লিন-নাস, যে মধু খাইলে মানুষের রোগ বালাই ভালো হয়। সুবহানাল্লাহ। ফীহি শিফাউন লিন-নাস, যা খাইলে মানুষের শেফা হয়, রোগ থেকে মুক্তি লাভ করে। এই জন্য মুসলমানের বাসায় বাসায় মধু থাকা দরকার। মধু রাখবেন আর কালো জিরা রাখবেন। বাসায় মধু থাকবে, কালো জিরা থাকবে। বর্তমান কালো জিরার তেল পাওয়া যায়, সুন্দর তেল পাওয়া যায়। আপনারা যদি নিজেরা ভাঙায় নিতে পারেন, কালো জিরা ভাঙায় তেল বাহির করে যদি সেটা সেবন করেন, অনেক ধরনের অসুস্থতা থেকে আপনি নিরাপদে থাকবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরার গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, সেটা হচ্ছে হাব্বাতুস সাউদা, কালো দানা। কালো জিরাকে কি বলেছেন? কালো দানা, যার ভিতরে মৃত্যু ব্যতীত সব রোগের শিফা রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে কালো জিরার তেল বা কালো জিরা, সরাসরি কালো জিরা খাবেন, মধু খাবেন, শরীর ভালো থাকবে, সতেজ থাকবে আপনার মন। বুঝছেন? যাই হোক,